আজকে আমি আলু আর পাউরুটি দিয়ে ইফতারির জন্য কিছু আইটেম তৈরি করব। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডির অ্যাটিলিয়র থেকে। তো এর জন্য আমি আলুগুলো ছেলা শুরু করলাম। আমি ইদানিং আলুর দাম কমে যাওয়ার জন্য 10 কেজি আলু কিনেছি। তো আজকে ভাবলাম এই আলু দিয়ে অনেক ইফতারির আইটেম তৈরি করি। তো গতকাল আমার ইফতারির কিছু জিনিস বেঁচে গেছিলো, তো ছোলা বুট আমি গরম করে নিয়েছি, আর শরবত বানিয়ে রাখছি, আর হলো কি বলার নুডলসও গরম করে রাখছি, কারণ গতকাল নুডলস করছিলাম, ওইটা রয়ে গেছিলো। তো গতকালও আমি এই আলু দিয়ে এই জিনিসটা তৈরি করছিলাম, কিন্তু ভিডিও করা হয় নাই। তো আজকে ভাবলাম আলু বেশি করে নেই। তো আলু দিয়ে আলুর স্টিক তৈরি করব, চপ তৈরি করব, আর পাউরুটি দিয়ে একটা পাকোড়া করব, আর একটা ফ্রেঞ্চ টোস্ট করব। তো আমি আলু সিদ্ধ করতেছি। আলু সিদ্ধ চুলার একটু কমাই দিলাম, কারণ পানি কমে গেছে, এরপরে নয় পুড়ে যাবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি সুন্দর করে চটকে নিব। তো আজকে আমি অনেক দিন পর একা একা কাজ করতেছি, আজকে আমাকে সাহায্য করার কেউ নাই। তো এই যে এখন আমি স্টিকটা তৈরি করব। তো লবণ দিলাম, এখন দিব কর্নফ্লাওয়ার, তারপর আমি এটা সুন্দর করে ময়ন করব। এরপর একটু তেল দিব, দিয়ে আবার সুন্দর করে সব কিছু ময়ন করব। এটাই হলো স্টিকের ব্যাটারটা। এটাকে এখন আমি ওই সেমাই বানাই, যেরকম সেমাই পিঠা সেরকম করার জন্য আমি ছোটো ছোটো করে গোল্লা বানাই নিতেছি। তো এই যে আমি আলুগুলার গোল্লা বানিয়ে নিলাম। এখন আমি আবার একটু কর্নফ্লাওয়ার ছিটাই দিব। এখন আমি এটাকে আবার সুন্দর করে মাখায় নিলাম। এখন আমি ওই যে সেমাই পিঠার মতন লম্বা লম্বা করে বানাই, এগুলোকে ছোটো ছোটো করে হাত দিয়ে কাটবো। আর হাত দিয়ে না কাটলে ছুরি দিয়ে কাটলে বেশি সুন্দর হয়। তো এই যে আমি হাত দিয়েই কাটতেছি। তো এই যে আমি সুন্দর করে সব লম্বা লম্বা করে বানাচ্ছি ফিঙ্গারগুলো। আর আমি হাত দিয়ে কাটার নিয়ে সুন্দর করে আমি এই স্টিকগুলো বানাচ্ছি। এক প্লেট হয়ে গেছে, আরেকটা প্লেটে রাখতেছি বানায় বানায়। যে হয়ে যাওয়ার পর, সবগুলো হয়ে যাওয়ার পর আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে একটু দিয়ে নেড়ে চেড়ে নিলাম, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এগুলো সব এখন আমি এক প্লেটে ট্রান্সফার করব। এরপর আমি আমার দ্বিতীয় আইটেম তৈরি শুরু করব। তো দ্বিতীয়টা আলুর চপ। অন্যান্য আলুর চপের মতন এটা একটু আলাদা আলুর চপ বানাবো। অন্যান্য আলুর চপ আলুর চপ বানানোর পরে সেটাকে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে বেটার তৈরি করে ভাজা হয়। এটা আমি দিব কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখাবো। মাখায় এটাকে আমি এখন আলুর চপ বানায় রাখবো, আর এটাকে আমি ভাজবো। তো এটাতে কোনো বেসনও ব্যবহার করা হবে না, আর এটা কোনো ডিমও ভাঙিয়ে ব্যবহার করা হবে না। আর চালের গুঁড়া দিয়ে ভাজলে এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তো বয়স্ক মানুষ খাবে তো, আর কিডনি পেশেন্ট, এর জন্য এইভাবে তৈরি করতেছি। বাসায় 2জন কিডনি পেশেন্ট, এক আমার নানা, তার কিডনিতে টিউমার, আর এক আমার আব্বু, তার ক্রিটিনিন বেশি। তো এরা দুজনই খেতে পারবে না দেখে আমাদের বাসায় এইবার ডালের জিনিস খুব কম তৈরি করা হচ্ছে। আলু জিনিস, পাউরুটির জিনিস, নুডলস দিয়ে অনেক রকম আইটেম এগুলোই তৈরি করা হইতেছে। তো এই যে আমার আলুর জিনিস শেষ, এখন আমার পাউরুটি, যে পাউরুটি 3 কোনা করে কেটে রাখছিলাম, তো এটার সাইডগুলো যে ওটাকে ছোটো ছোটো কেটে রাখছি। তো সেটার মধ্যে লবণ দিছি, লবণ দেওয়ার পর আমি পেঁয়াজ আর মরিচ দিলাম। এখন দেবো মরিচের গুঁড়া, তারপর সুন্দর করে পানি দিয়ে আমি সবগুলো ময়ন করব। এই যে কর্নফ্লাওয়ার দিলাম, এখন পানি দিব। কর্নফ্লাওয়ার দিয়ে হাতে করবো, পানি দিয়ে সুন্দর করে এটাকে মাখবো। মাখার পর এটা তেল দেওয়ার একটু মাখবো। তো সব উপকরণ সুন্দরভাবে আমি সবগুলো মাখা শুরু করছি। তো এই একটু তেল দিয়ে নিলাম। তেল দিলে কি হয়, ভাজতে গেলে খুব সুন্দর ভিতর পর্যন্ত এটা মচমচে হবে, আর হাতেও লাগবে না, আর বাটিতেও লাগবে না। সুন্দর একটা গোল ডো তৈরি হইলে এখন আমি হাত দিয়ে সুন্দর করে শেপ করে বড়ার শেপ দিতেছি। তো আমি বড়ার শেপগুলো দিয়ে আলাদা একটা প্লেটে রাখতেছিলাম সুন্দর করে। তাইলে এই প্লেটটা তাড়াতাড়ি ধোয়া যাবে, কারণ ইফতারির সময় তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। এখন আমার লাস্ট কাজ, পাউরুটির জন্য ব্যাটার তৈরি করবো ফ্রেঞ্চ টোস্টের জন্য। তো ডিম দিলাম, দেবো চিনি, চিনি দেওয়ার পরে দেবো গুঁড়া দুধ, গুঁড়া দুধ দেওয়ার পরে দেবো একটু পানি। যে গুঁড়া দুধ দিলাম, এখন একটু পানি দিব, দিয়ে সুন্দর করে মিক্সড করব। এই জিনিসটা আমার নানা ভাইয়ের খুব পছন্দের। সে অন্য কোনো কিছু খাক বা না খাক এটা খাবে। এই যে আমার সব ভাজার জিনিস তৈরি হয়ে গেল, রেডি করে ফেলাম। এখন সব কিছু ভাজতে শুরু করব। তো আগে আমি এই যে ভাজা শুরু করলাম, তেল দিলাম। তো আমি ভাজা শুরু করার আগেই শরবত বানিয়ে ফেলছি, খেজুর ভিজাই ফেলছি, আর ছোলা বুট গরম করে ফেলছি, আর কালকের নুডলস ছিল সেটাও গরম করে ফেলছি। এখন আমার ভাজাভাজির কাজ। আমি এখন লক্ষ্য মাগরিবের আজানের আগে সব কিছু ভাজে ভেজে
ঠিক করে ফেলতে। তো যে আমি তেলের মধ্যে সব দিয়ে ভাজা শুরু করলাম। এখন দেখা যাক আমার দ্বিতীয় টার্গেট পূরণ হয় কিনা, ইফতারির আগে সুন্দর করে সব কিছু ভাজা জানি শেষ করতে পারি। শেষ করার পরেই হচ্ছে আমাকে টেবিল সাজানো লাগবে। তো হচ্ছে এই যে আমি ভাজা শুরু করলাম। আমার কাজ করতে তেমন কষ্ট হইতেছে না, কিন্তু গতকাল কাজ করতে আমার খুব কষ্ট হয়েছে। গতকাল হচ্ছে আমি একটা কাজের জন্য গেছিলাম, হচ্ছে হলো 10 নাম্বার। আমার মোবাইলের হচ্ছে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল। তো আমি মানে নতুনই কিনছি, 2 দিন হয়েছে ফোনটা আমি কিনছি। আমার আগের ফোনটা হচ্ছে সমস্যা হচ্ছিল, আমার ফোনে হচ্ছে ভিডিও নিতেছিল না। তো কালকে হচ্ছে 10 নাম্বার যায় আমি ফোনটা ডিসপ্লেটা দেখাইলাম যে কি সমস্যা। তো আমার মানে নতুন ফোনেরই ডিসপ্লেতে হচ্ছে বাংলা খাতার মতন দাগ ছিল। তো 10 নাম্বার থেকে হচ্ছে সিম্ফনি শোরুম থেকে হচ্ছে আমি আমার ফোনটা হচ্ছে আবার রিপ্লেসমেন্ট করে নতুন ফোন নিয়ে আসলাম। তো আসার সময় আবার কি হয়েছে, আমি আসার সময় হচ্ছে 2 তলা বাসে করে আসছি। তো 1 নাম্বারে আসার পরে হচ্ছে হলো নামবো। তো ওই টাইম হচ্ছে একটা এমন জোরে ঝাঁকি, আর বাস থামায় না, ওই চলন্ত বাস থেকে নামতে হয়। তো ওই ঝাঁকি খেয়ে আমার সামনে 2জন পড়ে গেছিল, বাট আমি পড়ি না, আমি খুব শক্ত করে ধরেছিলাম। তো আমার তখন কোনো সমস্যা হয়নি। এরপরে রিক্সা দিয়ে আমি বাসায় আসছি। তারপরে আমি কালকে হচ্ছে ইফতারিতে হচ্ছে হলো এই যে স্টিক ভাজছি, তারপরে হচ্ছে হলো পাউরুটি ভাজছি, তারপরে হচ্ছে হলো এই বড়া ভাজছি যে পাউরুটি সাইড কাটা দিয়ে। আজকে হচ্ছে একটা বেশি করলাম আলুর চপ। আর কালকে হচ্ছে আমি নুডলস করছিলাম, যে নুডলসটা বাইচে গেছে, আর হচ্ছে বুট ভুনা করছিলাম। তো ইফতারির আজানের পরে আমার মানে এত কোমর ব্যথা করছে, কিন্তু আজকে কিন্তু আমি অনেক আগে থেকে কাজ করে আসছি, কিন্তু কোনো কোমর ব্যথা নাই। কালকের ওই দৌড়াদৌড়ির জন্য কালকে এত কোমর ব্যথা করছিল, যে আজকে আমি কাজগুলো করতেছি খুব আরামে। আজকে কিন্তু আম্মু অসুস্থ, আব্বু অসুস্থ। কালকে অবশ্য ইফতারিতে বড় মামা ছিল, আজকে ইফতারিতে বড় মামা খাবে না, কারণ বড় মামার পরিবারই আসে পড়ছে, বাহিরে গেছিল ঘুরতে। তো আমি আবার ইফতারি বানানোর সময় এটা জানতাম না, ভুলে গেছিলাম। তো আমি আবার বেশি করে বানাই ফেলছি। তো কালকেরও ইফতারি আছে, আজকেরও ওই যে বানাচ্ছি, অনেক ইফতারি হয়ে যাবে। তো এই যে আমার ভাজাগুলো শেষ হয়ে আসতেছে। আজকে আমি অনেক আলু ফিঙ্গার বানাইছি, কালকে সবাই অনেক প্রশংসা করছে। তো তো আজকে হচ্ছে খাইলেই হয়েছে। কালকে যখন সবাই বলতেছিল বাহ এটা তো খুব মজা হয়েছে, তখনই ভাবছি যে আজকে তো আমি আমার রান্নার সবগুলা ভিডিও করব। তো এই যে আমার ভাজাগুলো হয়ে আসতেছে। ইফতারিতে হচ্ছে কি এই ভিডিও করাটা অনেক কঠিন, কারণ একে হচ্ছে হলো মাগরিবের টাইম এসে যাচ্ছে, আবার জয়েন্ট ফ্যামিলি, চুলা আরও একজন ব্যবহার করবে, তো সাবধানেই কাজ করতে হয়। তো আমি ভাজতেছি আর ভাবতেছি যে আল্লাহ সব কাজ যেন ঠিক মতো হয়, কোনো বিপদ টিপদ না হয়, মানে ভাজতে ভাজতে আজান না দিয়ে দেয়। কারণ ভাজতে ভাজতে যে আজান দিয়ে দেয়, তো আমি টেবিল সাজাবো কখন, সবার জন্য খাবার বাড়বো কখন, আর কখন ইফতারি বা করা হবে, আজান দিয়ে দিলে সব কাজের একদম ব্যান্ড বেজে যাবে। তো ভয়ে ভয়ে আমি সব কিছু ভাজতেছি। তো এই যে আমার আলুর ফিঙ্গারগুলো ভাজা হচ্ছে, হইতেছে, আরও একটু আছে প্লেটের মধ্যে। সমস্যা কি যে আমি যে স্ট্যান্ডটার মধ্যে বসাইছি, সেই স্ট্যান্ডটা হচ্ছে হলো একটু দূরে। এই রুমে আজকে আরেকটা সমস্যা হচ্ছিল, 2 দিন আগে হচ্ছে আমাদের এই রান্নাঘরে লাইট ভেঙে গেছে, নতুন যে লাইটটা লাগানো হয়েছে সেটাই আলো অনেক কম। তো আজকে এর জন্য আমার রান্নার ভিডিওটার আলো কম হতে পারে, তো বুঝতে পারতেছি না। আমার কাছে তো অন্ধকারই লাগতেছে রান্না করতে, যে কারণ আমার ভিডিওতে আলো আসলেই হয়েছে। এমনকি আমার রিং লাইটও আজকে দেখি আলো আসতেছে না, মানে বেশি আলো দিলে সবকিছু ঘোলা হয়ে যাচ্ছে, আর কম আলো দিয়েই করতেছি। তো দেখতেছি হয় কিনা। তো আজকে আবার নতুন মোবাইল দিয়ে হচ্ছে ভিডিওটা করতেছি। আজকে আবার আরেকটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে কি আমি আমার মোবাইলটা চার্জ দেই নাই। তো এই ভিডিও শেষ দিকে হচ্ছে হলো আমি আবার আমার পুরান মোবাইল দিয়ে ভিডিও করছি। তো এটা হচ্ছে রিং লাইটে লাগানো, তো আমার কাজ করতে খুব সুবিধা হইতেছে।
তো এই যে এটা হচ্ছে হলো আবার নতুনভাবে তৈরি করা, এটা আমি নতুন মানে আজকেই প্রথম আমি এভাবে চপ ভাজতেছি। নর্মালি আমি বেসনে ডুবাই চপ ভাজি, আর নানা ভাইয়ার আব্বুর জন্য হচ্ছে হলো ওইটা কি বলে চালের গুঁড়া দিয়ে ডুবায়। তো আজকে চালের গুঁড়া মাখানোর সময় ছিল না, আর বেসনও নামানোর সময় ছিল না, আর অল্প কয়টাই তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় নিছি। তো ভাবলাম দেখি ওই আলুর ফিঙ্গারগুলো যদি ভাজলাম সুন্দরই ভাজা হইলো, তো এটাও সুন্দর ভাজা হবে। তো এটাকে না কিছুটা হচ্ছে এই যে সিঙ্গারা ভাজার মতন ভাজতে হয়, এক পাশে দিয়ে আস্তে করে কিছুক্ষণ রেখে দেওয়া লাগে, তারপর আবার আরেক পাশে উল্টাই দিতে হয়, তাহলে খুব সুন্দর ভাজা হয়। মানে আজকেই আমি নতুন শিখছি যে কর্নফ্লাওয়ার দিয়ে আলুর চপ ভাজলে সেটাও অনেক টেস্টি হয় এবং খুব মজাদার হয়। যেহেতু ভয়েস ওভারটা হচ্ছে আমি ইফতারির পর দিতেছি, তো আমি জানি আমার এটা খুবই টেস্টি হয়েছিল। তো এই টাইমে তো যখন বানাচ্ছি তখন তো ভয়ই লাগতেছিল, আল্লাহ কি হইতেছে, আবার দেখি পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, খাইতে পারবে কি না, মানে আমি ভয়েই ছিলাম যে কি হবে না হবে। কিন্তু আল্লাহর রহমত সব কিছু খুব সুন্দরভাবে শেষ করতে পারছি। রমজান মাসের কাজের মধ্যে আল্লাহর রহমতই থাকে। এই যে আমার আলুর চপগুলা ভাজা হইতেছে সুন্দরভাবে, উপরের পাশটা একটা সুন্দর একটা শক্ত আবরণের মতন হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। চুলাটা কমায় নিছি না আবার পুড়ে না যায়, তো আমার নিজের কাছেই ভালো লাগতেছিল যে না সুন্দরই হইতেছে, ফাস্ট করতেছি কিন্তু ভালোই হচ্ছে। তো আজকে ভাবছিলাম যে হচ্ছে গুলাবো, বেসন গুলাবো, তো ভাবলাম এই যে অল্প কয়েকটা চপ করছি এর মধ্যে আধা যদি আমি এই আলুর চপের জন্য বেসন গুলাই, আবার একটু চালের গুঁড়া গুলাই, কষ্ট বেশি, সরাসরি ভাজতেছি। আবার ভাজতে দিয়ে আমার মন খারাপ হয়ে গেছিলো, পেঁয়াজগুলো একজন পুড়ে পুড়ে যাচ্ছিলো, তো এই যে ভাজা হয়ে গেল। এগুলো হচ্ছে এখন আমি তুলে নিব। তো এগুলো সব তুলে নেওয়ার পরে হচ্ছে হলো আমার পাউরুটি ভাজার কাজ শুরু হবে। তো এগুলো তুলে নিয়ে এটার ভিতরে যে পেঁয়াজ টেয়াজ আছে সেগুলো ক্লিন করে যখন আমি পাউরুটি ভাজা শুরু করলাম, যেহেতু আজানের নিকটে চলে আসতেছে, তো তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারলেই হচ্ছে ভালো। তো এই যে আমি পাউরুটিগুলো দিয়ে ভাজা শুরু করলাম। আমার এটা শর্টস আছে এই পাউরুটি ভাজার, সেটা হচ্ছে হলো আমি হলো রমজানের প্রথম দিকে দিছিলাম, যেটা 705 কি 6 ভিউ হওয়ার পরে ভিউ থামে গেছে। প্রথম দিন মানে 40টা ভিউ হয়েছিল, তারপরে ধীরে ধীরে 700। আমার শর্টসগুলো না 1200-র উপরে যাইই না, আর আমার লং ভিডিও যে 33, 34, 35। তো এটার জন্য হচ্ছে আমার আরও টেনশন লাগে যে আল্লাহ এটা কি হইতেছে, আমি ভিডিও বানাচ্ছি। এই যে এখন হচ্ছে আমার পাউরুটির 4-5 কাইটে যে আমি বানায় রাখছিলাম, এখন সেগুলা ভাজা শুরু। এটাই হচ্ছে হলো আমার ইফতারির শেষ অংশগুলা, যেটা হচ্ছে হলো আমার এটার মাধ্যমে হচ্ছে হলো আমার কি বলবো ভাজাভাজির কাজ শেষ। তা আল্লাহর রহমত এখনো অনেক সময় বাকি আছে আজানের। আমি খুব মানে খুশি এই কারণে যে আমি সবগুলা কাজ খুব সুন্দরভাবে করতে পারছি, কারণ এগুলা শেষ করার পরে যে আমি ক্যামেরার স্ট্যান্ড বের করে রাখছি, তো সেগুলো হচ্ছে আমাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় মোবাইল দিয়ে করতেছি, তো ওই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, নতুন মোবাইলের আমি খেয়াল করছিলাম না। তো এটা হচ্ছে আমার এটাও আমার সিম্ফনি ফোন, সিম্ফনি i12। তো এটা সবচেয়ে সস্তা একটা ফোন, কিন্তু দেখো ভিডিও কিন্তু খুব ভালোই আসে, খারাপ কিন্তু আসতেছে না। তো এটা হচ্ছে আমি আমার সাইড স্ট্যান্ডে লাগায় হচ্ছে আমি এক হাত দিয়ে ধরে রাখছি, আরেক হাত দিয়ে হচ্ছে আমি ওই খুন্তি নাড়তেছি। এটা একটু কঠিন ছিল আমার জন্য, তো লাস্টের দিকে চলে আসছে। তাই আমি তো ভাবছিলাম আজকে সব শেষ, কিন্তু খুব সুন্দর আল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলো। এই যে আমার হয়ে গেছে সব ইফতারি তৈরি করা, এখন হচ্ছে আমি টেবিল সাজাবো। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, একটু ভিউজ করবেন। সবাইকে ধন্যবাদ।